বন্ধুরা, আজ আমার শ্রী শ্রী ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের 20তম দিন আজ এবং আজকেই শেষ দিন। আমি পড়ছি, আপনারা শুনুন। শ্লোক। সঞ্জয় উবাচ ইত্যহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মন সংবাদ মিম সৌর্য মদ্ভুতং রোম হর্ষণম। শ্রীল প্রভুপাদের গীতার গান। সঞ্জয় কহিল, সেই যে শুনেছি আমি কৃষ্ণার্জুন কথা, অদ্ভুত সংবাদ রোমহর্ষণ সর্বথা। অনুবাদ। সঞ্জয় বললেন, এইভাবে আমি কৃষ্ণ এবং অর্জুন দুই মাহাত্ম্যর কথোপকথন শ্রবণ করেছিলাম এবং সেই অদ্ভুত বাণী শ্রবণ করে রোমাঞ্চিত হয়েছিলাম। তাৎপর্য। ভগবদ্গীতার শুরুতে ধৃতরাষ্ট্র তাঁর সচিব সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কি হলো। তাঁর গুরুদেব ব্যাসদেবের কৃপার ফলে সঞ্জয়ের হৃদয়ে সমস্ত ঘটনাগুলি প্রকাশিত হলো। এইভাবে তিনি রণাঙ্গনের মূল ঘটনাগুলির ব্যাখ্যা করলেন। এই ব্যাখ্যালাপ অপূর্ব, কারণ পূর্বে দুজন অতি মহান পুরুষের মধ্যে এই রকম গুরুত্বপূর্ণ আলোচনা কখনোই হয়নি এবং ভবিষ্যতেও হবে না। এটি অপূর্ব কারণ পরম পুরুষোত্তম ভগবান তার স্বরূপ সম্বন্ধে, তার শক্তি সম্বন্ধে জীবের কাছে তার অতি অন্তরঙ্গ ভক্ত অর্জুনের কাছে বর্ণনা করেছেন। আমরা যদি শ্রীকৃষ্ণকে জানবার জন্য অর্জুনের পদাঙ্ক অনুসরণ করি, তাহলে আমাদের জন্ম সার্থক হবে এবং আমরা নিত্য আনন্দ লাভ করতে পারব। সঞ্জয় তা উপলব্ধি করতে পেরেছিলেন এবং তা উপলব্ধি করে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে যে কথোপকথন হয়েছিল তা ধৃতরাষ্ট্রকে শোনালেন। এখন এখানে স্থির সিদ্ধান্ত করা হচ্ছে যে যেখানে শ্রীকৃষ্ণ এবং তার ভক্ত অর্জুন বর্তমান, সেখানে বিজয় অবশ্যম্ভাবী। শ্লোক। ব্যাস প্রসাদ বাণে ব্যথ্রত বাণেতভ্য তদ গুচ্ছ মহং পরম যোগং যজ্ঞেশ্বরাৎ সরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়ত স্বয়ং। শ্রীল প্রভুপাদের গীতার গান। ব্যাসের প্রসাদে আমি শুনিলাম সেই পরম, সেই গুহ্যতম তুলনা যে নেই। এই যোগ যজ্ঞেশ্বর কৃষ্ণ সে কহিল, সাক্ষাৎ তাহার মুখে আমি সে শুনিল। অনুবাদ। ব্যাসদেবের কৃপায় এই পরম গোপনীয় যোগের উপদেশ আমি স্বয়ং যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছিলাম। তাৎপর্য। ব্যাসদেব ছিলেন সঞ্জয়ের গুরুদেব এবং সঞ্জয় এখানে স্বীকার করছেন যে তারই কৃপার ফলে তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন। অর্থাৎ সরাসরিভাবে নিজের চেষ্টার দ্বারা শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় না, তাকে জানতে হয় গুরুদেবের কৃপার মাধ্যমে। ভগবত তত্ত্ব দর্শনের উপলব্ধি যদিও সরাসরি, কিন্তু গুরুদেব হচ্ছেন তার স্বচ্ছ মাধ্যম। সেটাই হচ্ছে গুরু পরম্পরার রহস্য। সদ্গুরুর কাছে সরাসরিভাবে ভগবত গীতা শ্রবণ করা যায়, অর্জুন যেমন করেছিলেন। সারা পৃথিবী জুড়ে অনেক যোগী এবং তান্ত্রিক রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন যোগেশ্বর। শ্রীকৃষ্ণ ভগবত গীতায় স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে তার চরণে আত্মসমর্পণ করতে হবে। যিনি তা করেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ যোগী। ষষ্ঠ অধ্যায় শেষ শ্লোকে সেই সত্য প্রতিপন্ন করে বলা হয়েছে, যোগিনামপি সর্বেশাম। নারদমণি হচ্ছেন শ্রীকৃষ্ণের শিষ্য এবং ব্যাসদেবের গুরুদেব। তাই ব্যাসদেবও হচ্ছেন অর্জুনের মতো সৎ শিষ্য, কারণ তিনি ভগবত পরম্পরায় রয়েছেন। আর সঞ্জয় হচ্ছে ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তাঁর ইন্দ্রিয়গুলি নির্মল হয়েছে এবং তিনি সরাসরিভাবে শ্রীকৃষ্ণকে দর্শন এবং তার কথা শ্রবণ করতে পেরেছেন। যিনি সরাসরি শ্রীকৃষ্ণের বাণী শ্রবণ করতে পারেন, তিনি রহস্যাবৃত জ্ঞান উপলব্ধি করতে পারেন। কেউ যদি গুরু শিষ্য পরম্পরায় ভগবত তত্ত্ব জ্ঞান প্রাপ্ত না হন, তাহলে তিনি শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন না। তার জ্ঞান সর্বদাই অসম্পূর্ণ, অন্তত ভগবদ্গীতা সম্বন্ধে। ভগবদ্গীতায় সমস্ত যোগের পন্থা, কর্মযোগ, জ্ঞানযোগ এবং ভক্তিযোগ বিশ্লেষণ করা হয়েছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন এই সমস্ত যোগ রহস্যের ঈশ্বর। আমাদের বুঝতে হবে যে অর্জুন তার অসীম সৌভাগ্যের ফলে সরাসরিভাবে শ্রীকৃষ্ণকে জানতে পেরেছিলেন, তেমনি ব্যাসদেবের আশীর্বাদে সঞ্জয় শ্রীকৃষ্ণকে দর্শন করতে পেরেছিলেন। সরাসরিভাবে শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করা এবং ব্যাসদেবের মতো সদ্গুরুর মাধ্যমে শ্রীকৃষ্ণের বাণী শ্রবণ করার মধ্যে কোনো পার্থক্য নেই। শ্রী গুরুদেব হচ্ছেন দেবেরও প্রতিনিধি। বৈদিক প্রথানুসারে শ্রী গুরুদেবের আবির্ভাব তিথিতে তার শিষ্যরা ব্যাস পূজা অনুষ্ঠান করেন। শ্লোক।
রাজনও সংস্মৃত্য সংস্মৃত্য সংবাদ মদ্ভুতম কেশ বার্জুনয় পূর্ণং হৃজামি চ মুহুমুহু। শ্রীল প্রভুপাদের গীতার গান। স্মরণ করিয়া রাজা পুনঃ পুনঃ সেই অদ্ভুত সংবাদ শরীর হৃষ্ট আমি হই কেশব আর অর্জুন কথা পূর্ণ গীতা মোহমোহ শুনে নিত্য সর্বহিতে রতা। অনুবাদ। হে রাজন, শ্রীকৃষ্ণ অর্জুনের এই অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারংবার রোমাঞ্চিত হচ্ছি। তাৎপর্য, ভগবদ্গীতার উপলব্ধি এতই দিব্য যে কেউ যখন শ্রীকৃষ্ণ এবং অর্জুন সম্বন্ধে অবগত হন তখনই তিনি পবিত্র হন এবং তাদের কথা আর তিনি ভুলতে পারেন না। এটাই হচ্ছে ভক্ত জীবনের চিন্ময় অবস্থা। পক্ষান্তরে বলা যায় যে কেউ যখন যথাযথ সূত্রে শ্রীকৃষ্ণের কাছ থেকে সরাসরিভাবে ভগবদ্গীতা শ্রবণ করেন তখনই তিনি পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত প্রাপ্ত হন। কৃষ্ণ ভাবনামৃতের প্রভাবে উত্তরোত্তর দিব্য জ্ঞান প্রকাশিত হতে থাকে এবং পুলকিত চিত্তে জীবন উপভোগ করা যায়। তাই কেবল ক্ষণিকের জন্য নয়, প্রতি মুহূর্তে সেই দিব্য আনন্দ অনুভূত হয়। শ্লোক। তচ্চ সংস্মৃত্য রূপম তভ্যতং হরেং বিস্ময় মে মহান রাজন হৃষ্যামি চ পুনঃ পুনঃ। শ্রীল প্রভুপাদের গীতার গান। স্মরণ করিয়া সেই অদ্ভুত স্বরূপ পুনঃ পুনঃ হৃষ্ট মন হয় অপরূপ। অনুবাদ। হে রাজন, শ্রীকৃষ্ণের সেই অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি বিস্ময়াভিভূত হচ্ছি এবং বারংবার হর্ষিত হচ্ছি। তাৎপর্য, এখানে দেখা যায় যে শ্রীকৃষ্ণ অর্জুনকে তাঁর যে বিশ্বরূপ দেখিয়েছিলেন, ব্যাসদেবের কৃপায় সঞ্জয়ও সেই রূপ দর্শন করতে পেরেছিলেন। এ কথা অবশ্য বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ পূর্বে কখনো এই রূপ দেখেননি, তা কেবল অর্জুনকেই দেখানো হয়েছিল। তবু শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন তার বিশ্বরূপ দেখিয়েছিলেন তখন ব্যাসদেব প্রমুখ কয়েকজন মহান ভক্ত তা দেখেছিলেন। ব্যাসদেব হচ্ছেন শ্রীকৃষ্ণের একজন মহান ভক্ত এবং তাকে শ্রীকৃষ্ণের শক্তাবেশ অবতার বলে গণ্য করা হয়। যে অপূর্ব রূপ অর্জুনকে দেখিয়েছিলেন, ব্যাসদেব তার শিষ্য সঞ্জয়ের কাছে সেই রূপ প্রকাশ করেন এবং সেই রূপ স্মরণ করে সঞ্জয় পুনঃ পুনঃ বিষয়ান্বিত হয়েছেন। শ্লোক। যত্র যজ্ঞেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বীর্জয় ভূতি ধ্রুবা নীতিমতি মম। শ্রীল প্রভুপাদের গীতার গান। যথা যজ্ঞেশ্বর কৃষ্ণ পার্থ ধনুর্ধর তথা শ্রী বিজয় ভূতি ধ্রুব নিরন্তর যেই নাম সেই কৃষ্ণ নাহি সে অন্তর শুদ্ধ নাম যার হয় সেই ধুরন্ধর। অনুবাদ। যেখানে যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ সেখানেই শ্রী বিজয় ভূতি ও ন্যায় বর্তমান, এটাই আমার অভিমত। তাৎপর্য, ধৃতরাষ্ট্রের প্রশ্নের মাধ্যমে ভগবদ্গীতা শুরু হয়। তিনি ভীষ্ম, দ্রোণ, কর্ণ আদি মহারথীদের সাহায্যপ্রাপ্ত তার সন্তানদের বিজয় আশা করেছিলেন। তিনি আশা করেছিলেন যে বিজয়লক্ষ্মী তার পক্ষে থাকবেন, কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রের বর্ণনা করার পরে মহারাজ ধৃতরাষ্ট্রকে সঞ্জয় বললেন, আপনি বিজয়ের কথা ভাবছেন, কিন্তু আমি মনে করি যে যেখানে শ্রীকৃষ্ণ এবং অর্জুন রয়েছেন সৌভাগ্য লক্ষ্মীও সেখানেই থাকবেন। তিনি সরাসরিভাবে স্থির করলেন যে ধৃতরাষ্ট্র তার পক্ষের বিজয়ের আশা করতে পারেন না। অর্জুনের পক্ষে বিজয় অবশ্যম্ভাবী ছিল, কারণ শ্রীকৃষ্ণ তার সঙ্গে ছিলেন। শ্রীকৃষ্ণের অর্জুনের রথের সারথীর পদ বরণ করা আরেকটি ঐশ্বর্যের প্রকাশ। শ্রীকৃষ্ণ সরৈশ্বর্যপূর্ণ এবং বৈরাগ্য হচ্ছে তাদের মধ্যে একটি। শ্রীকৃষ্ণের বৈরাগ্যের বহু নিদর্শন রয়েছে, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন বৈরাগ্যেরও ঈশ্বর। প্রকৃতপক্ষে যুদ্ধ হচ্ছিল দুর্যোধন এবং যুধিষ্ঠিরের মধ্যে। অর্জুন তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের পক্ষে যুদ্ধ করছিলেন। যেহেতু শ্রীকৃষ্ণ এবং অর্জুন যুধিষ্ঠিরের পক্ষে ছিলেন, তাই যুধিষ্ঠিরের বিজয় অনিবার্য ছিল। কে পৃথিবী শাসন করবে তা স্থির করার জন্য যুদ্ধ হচ্ছিল এবং সঞ্জয় ভবিষ্যৎবাণী করলেন যে যুধিষ্ঠিরের দিকে শক্তি স্থানান্তরিত হবে। ভবিষ্যৎবাণী করে আরও বলা হয় যে যুদ্ধ জয়ের পরে যুধিষ্ঠির উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবেন, কারণ তিনি কেবল ধার্মিক এবং পুণ্যবাণী ছিলেন তা নয়, তিনি অত্যন্ত কঠোর নীতিবাদীও ছিলেন। তার সারা জীবনে তিনি একটাও মিথ্যে কথা বলেননি। অল্পবুদ্ধি সম্পন্ন অনেক মানুষ ভগবদ্গীতাকে যুদ্ধক্ষেত্রে দুই বন্ধুর কথোপকথন বলে মনে করেন, কিন্তু সেই ধরনের কোনো গ্রন্থশাস্ত্র বলে গণ্য করা হতে পারে না। কেউ প্রতিবাদ করতে পারে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে উত্তেজিত করেছিলেন, যা নীতিবিরুদ্ধ, কিন্তু এখানে প্রকৃত অবস্থাটি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে।
অল্পবুদ্ধি সম্পন্ন অনেক মানুষ ভগবদ্গীতাকে যুদ্ধক্ষেত্রে দুই বন্ধুর কথোপকথন বলে মনে করেন, কিন্তু সেই ধরনের কোনো শাস্ত্র বলে গণ্য হতে পারে না। কেউ প্রতিবাদ করতে পারে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে উত্তেজিত করেছিলেন, যা নীতিবিরুদ্ধ, কিন্তু এখানে প্রকৃত অবস্থাটি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। ভগবদ্গীতা হচ্ছে নীতি সম্বন্ধে চরম উপদেশ। নবম অধ্যায়ের চতুর্স্ত্রিংশতম শ্লোকে চরম নৈতিক উপদেশ দিয়ে বলা হয়েছে যে মন্ন না ভব মদভক্ত, মানুষকে শ্রীকৃষ্ণ ভক্ত হতে হবে এবং সমস্ত ধর্মের সারমর্ম হচ্ছে শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা, যে সম্বন্ধে বলা হয়েছে সর্বধর্মান ও পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ভগবদ্গীতার নির্দেশ নীতি ও ধর্মের শ্রেষ্ঠ পন্থাকে স্থাপিত করেছে। অন্যান্য সমস্ত পন্থা মানুষকে পবিত্র করতে পারে এবং এই পথে নিয়ে আসতে পারে, কিন্তু ভগবদ্গীতার শেষ উপদেশ হচ্ছে সমস্ত ধর্ম এবং নীতির শেষ কথা, শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা। সেটাই হচ্ছে অষ্টাদশ অধ্যায়ের সিদ্ধান্ত, সমস্ত ভগবদ্গীতার সিদ্ধান্ত। ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি যে জ্ঞানের মাধ্যমে এবং ধ্যানের মাধ্যমে আত্মজ্ঞান উপলব্ধি করা যায়, কিন্তু সর্বতোভাবে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাটা হচ্ছে শ্রেষ্ঠ পন্থা বা পরম সিদ্ধি। সেটাই হচ্ছে ভগবদ্গীতার শিক্ষার সারমর্ম। ধর্মনীতির মূল তত্ত্ব যখন গুপ্ত, তখন বর্ণাশ্রম ধর্মের আচরণ এবং বিভিন্ন ধর্ম আচরণের মাধ্যমে সুনিয়ন্ত্রিত নৈতিক পন্থা অবলম্বন করা যেতে পারে, কিন্তু তবুও ধ্যান এবং জ্ঞানের প্রতি মানুষের আকর্ষণ থেকে যায়। ভক্তিযোগে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করাটা হচ্ছে গুরুতম নির্দেশ এবং সেটাই হচ্ছে অষ্টাদশ অধ্যায়ের সারমর্ম। ভগবদ্গীতার আরেকটা দিক হচ্ছে পরম তত্ত্ব। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব তিনভাবে উপলব্ধ হয়: নির্বিশেষ ব্রহ্ম, সর্বভূতে বিরাজমান পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরম তত্ত্বের পুনর্জ্ঞান হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান। কেউ যদি শ্রীকৃষ্ণকে জানতে পারেন তাহলে সমস্ত জ্ঞানই উপলব্ধ হয়ে যায়, কারণ জ্ঞানের অন্যান্য বিভাগগুলো সেই পরম জ্ঞানেরই বিভিন্ন অংশ। শ্রীকৃষ্ণ অপ্রাকৃত, কারণ সর্বদাই তিনি তার নিত্য অন্তরঙ্গা শক্তিতে অধিষ্ঠিত। জীব প্রকাশিত হয়েছে এবং তারা দুভাবে বিভক্ত: নিত্যবদ্ধ এবং নিত্য মুক্ত। এই সমস্ত জীব অনন্ত এবং তারা শ্রীকৃষ্ণেরই অংশ বিশেষ। জড়া প্রকৃতি 24টি তত্ত্বে প্রকাশিত। সৃষ্টি অনন্ত কালের দ্বারা প্রভাবিত হয় এবং ভগবানের বহিরঙ্গা শক্তিতে তার সৃষ্টি হয় এবং তার লয় হয়। বিশ্ব ব্রহ্মাণ্ডের এই প্রকাশ পুনঃ পুনঃ দৃশ্য এবং অদৃশ্য হয়। ভগবদ্গীতায় 5টি মূল বিষয় সম্বন্ধে আলোচনা করা হয়েছে: পরমেশ্বর ভগবান, জড়া প্রকৃতি, জীব, নিত্যকাল এবং সর্বপ্রকার কর্তব্য কর্ম। এই সবই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল। পরম তত্ত্ব সম্বন্ধীয় সমস্ত ধারণা, যথা নির্বিশেষ ব্রহ্ম, এক স্থানে স্থিত পরমাত্মা বা যে কোনো রূপ চিন্ময় ধারণা, পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করারই অন্তর্ভুক্ত। যদিও আপাত দৃষ্টিতে পরম পুরুষোত্তম ভগবান জীব, জড়া প্রকৃতি এবং কাল ভিন্ন বলে প্রতিভাত হয়, কিন্তু কোনোটাই পরমেশ্বর থেকে ভিন্ন নয়। কিন্তু পরমেশ্বর ভগবান সর্বদাই সব কিছু থেকে স্বতন্ত্র। শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এই দর্শন পরম তত্ত্ব সম্বন্ধে পূর্ণ জ্ঞান সমন্বিত। জীব তার স্বরূপে চিন্ময় পবিত্র আত্মা, সে পরমাত্মার অনুসদৃশ অংশ বিশেষ। বদ্ধ জীব ভগবানের তটস্থা শক্তি, পরা প্রকৃতিরই সংস্পর্শে থাকার প্রবণতা তার রয়েছে। পক্ষান্তরে বলা যায় যে ভগবানের এই উভয় শক্তির তটস্থ অবস্থায় জীব অবস্থিত এবং যেহেতু জীব ভগবানের পরাপ্রকৃতি জাত, তাই তার ক্ষুদ্র স্বাতন্ত্র্য রয়েছে। এই স্বাতন্ত্র্যের যথার্থ সদ্ব্যবহার করে সে সরাসরিভাবে শ্রীকৃষ্ণের পরিচালনাধীন হতে পারে। এইভাবে সে হ্লাদিনী শক্তিতে তার স্বাভাবিক অবস্থা লাভ করতে পারে। ভক্তি বেদান্ত কয় শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। এতে শ্রীমদ্ ভাগবত গীতার মোক্ষ যোগ নামক অষ্টাদশ অধ্যায়ের শ্রী ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। বন্ধুরা, আজকে এই পর্যন্তই।